প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে যে কবিরাজি গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার মাজায় অথবা কোমরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা। এই গাছটি কিন্তু বন্ধুরা বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ বন্ধুরা। এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে এই গাছটির শিকড় কোমরে ধারণ করার পর যদি কোনো রুগী বলতে পারেন যে কার্যকারিতা পাইনি, তাহলে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। কারণ অনেকেই আছেন বন্ধুরা, বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরেও কিন্তু আপনারা সুচিকিৎসা পান না। কারণ অনেকেই আছেন যাদের ঘন ঘন স্বপ্ন দোষের কারণে আপনাদের মেশিনের পানি কিন্তু একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, এই পাতলা পানিকে আপনারা কিন্তু বাবলার আঠার মতো গাঢ় করতে পারবেন যদি এই গাছটির যে পাতা রয়েছে, এই পাতার রস যদি আপনারা কবিরাজি নিয়মে যদি সেবন করতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে বন তুলসী গাছ। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু 2 জাতের হয়ে থাকে, একটি হচ্ছে বন তুলসী, আরেকটি হচ্ছে রাম তুলসী। তো বন্ধুরা, রাম তুলসী গাছটি কিন্তু বাড়িতে রোপণ করা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে বন তুলসী, এটা বনের জঙ্গলে পাওয়া যায় বলে এটা হচ্ছে বন তুলসী গাছ বন্ধুরা। এই গাছটির শিকড়ই আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন কোমরে ধারণ করতে হবে। কারণ অনেকেই আছেন যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের মেশিনের 12টা বাজিয়ে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না, আপনাদের মেশিন দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে ধ্বজভঙ্গ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম সমস্যা নিয়ে আপনারা অনেকেই বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের মেশিন দিয়ে 1 থেকে 1.5 মিনিটের আগেই পানি চলে আসে। তো বন্ধুরা, এরকম সমস্যা নিয়ে আপনারা কিন্তু স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, এরকম সমস্যা থাকলে কিন্তু আপনার স্ত্রী কিন্তু অন্য পর পুরুষের সাথে চলে যেতে পারে। তাহলে কিন্তু আপনার সংসারে কিন্তু সবসময় অশান্তি লেগেই থাকবে বন্ধুরা। এই গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ বন্ধুরা। এই গাছটির শিকড় কোমরে যদি ধারণ করতে পারেন সঠিক নিয়মে, তাহলেই কিন্তু আপনারা 100% কার্যকারিতা পেয়ে যান বন্ধুরা। এই গাছটির শিকড় আপনারা কিভাবে কোমরে ধারণ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই বনতুলসী গাছটির যে শিকড় দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির শিকড় কোমরে ধারণ করার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা একজন গুরুজি, একজন উস্তাদ বা একজন পরিচিত হাকিম বা হুজুরের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার যদি কোনো গুরুজি বা উস্তাদ বা পরিচিত হাকিম বা হুজুর যদি না থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকেও কিন্তু অনুমতি নিয়ে এই বনতুলসী গাছটির শিকড় কিন্তু কোমরে ধারণ করতে পারেন বন্ধুরা। এই গাছটির শিকড় কোমরে ধারণ করার জন্য বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা গুরুজি বলে আপনারা অনুমতি চাইবেন। তখনই আমরা আপনাদেরকে সেই কমেন্ট দেখে আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। এবং তারপর যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন একটি কবিরাজি দোকান থেকে একটি তাবিজ এবং একটি লাল সুতো কিনে আনার পর যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার পর যদি নিঃশ্বাস বন্ধ করে যদি আপনারা এই বনতুলসী গাছটির শিকড় তোলার পর আপনারা যদি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সামান্য একটু শিকড় একটি তাবিজের ভিতর ভরে নেওয়ার পর যদি সেই শিকড়টি যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করে যদি আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হতে পারবেন এবং আপনার স্ত্রী কিন্তু আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই গাছটি শিকড় কোমরে ধারণ করার পর বন্ধুরা এই গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।